বাধা দেই না, আমাদের মেহমান আসতে কেন ওনারা বাধা দিবে? কারো এরকম ভাবে এলেমের শক্তি থাকে, এরকম ইমানের শক্তি থাকে, বুকের পাড়ে এরকমই থাকে, তাহলে হযরত সাহেব কাছে আইসা ওনাকে জিজ্ঞেস করুক যে আপনি এই কথাটা ভুল বলছেন। উনি এরকম কোরআন আসলে ওনাদের সমস্ত মতলব উদ্দেশ্য এরকম ভাবে বানচাল হয়ে যাবে, এই জন্য তাদের আসতে দেয়। একবার যদি আসে সমস্ত ষড়যন্ত্র বাতিল হয়ে যাবে। মেহমান আসতে আমরা বাধা দেই না, আমাদের মেহমান আসতে কেন ওনারা বাধা দিবে? আর এই কথা কেন সরকার আমলে নিবে? ওনারাও যেমন ওনাদের মুরব্বীরা আসে, আমাদের বিশ্ব আমির আমাদের ইজতেমায় আসবে, এটা কি আমাদের অন্যায় দাবি কিনা আপনারা বলেন? এটা আমাদের ন্যায় দাবি, অবশ্যই আসতে দিতে হবে। ভাই দেখেন ভাই, আমাদের আপনারা জানেন তাবলীগের মধ্যে আমাদের একটু বিভেদ সৃষ্টি হয়েছে এবং এর সাথে তৃতীয় একটা পক্ষ যোগ হয়েছে। তারা এরকমভাবে ষড়যন্ত্র করে ওনার নামে কিছু অপবাদ দিছে, ওনার বক্তব্যের কিছু অপবাদ দিছে, অথচ এটা ভিত্তিহীন, কোনো দলিল প্রমাণ নাই তাদের কাছে। খামাখা তাদের উপর মিথ্যা অপবাদ দিয়ে তাকে আসার ব্যাপারে বিরত রাখতেছে, যাতে ওই পক্ষ কামিয়াব হইতে পারে। যে উনি যদি বাংলাদেশে চলে আসে তাহলে সব আবার বাংলাদেশে সব একত্র হয়ে যাবে এবং এক ইজতেমা এক আমিরের মাথা হাতে সব একাকার হয়ে যাবে। এইটা তারা চাচ্ছে না বলে এই বিভেদ সৃষ্টি করে রাখছে, যাতে উনি আসতে পারে। উনি আসলে ওনাদের সমস্ত মতলব উদ্দেশ্য এরকম ভাবে বানচাল হয়ে যাবে, এই জন্য তাদের আসতে দেয়। একবার যদি আসে সমস্ত ষড়যন্ত্র বাতিল হয়ে যাবে, এই জন্য তারা আসতে দিচ্ছে না। আমাদের ওলামা চ্যালেঞ্জ দিচ্ছে যে ওনার কি কি বলে আসেন এবং আমাদের সামনে বসেন, যে ওনার কি কি এরকম ভাবে আপনারা যে অপবাদ দিচ্ছেন এগুলো আমরা প্রমাণ করবো যে উনি মিথ্যা অপবাদ দিচ্ছেন। আপনারা সারা দুনিয়া হাজার হাজার লক্ষ লক্ষ ওলামাদের সামনে উনি যে বয়ান করতেছে, কোনো বাধা বিপত্তি নাই, অথচ আমাদের দেশের ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে বাংলাদেশের ঐতিহ্যকে নষ্ট করতেছে, অর্থনীতির উপর চাপ ফেলতেছে। লক্ষ লক্ষ ডলার আসে এই বাংলাদেশে, যখন বিদেশি মেহমান আসে কোনো বাংলাদেশের চেহারা দেখতে আসে না, সিনারি দেখতে আসে না। এরা এক আমিরের কারণে, যখন আমির আসে সারা দুনিয়া ঝাঁপায় পড়ে। কিছু লোক আছে যারা মাওলানা সাহেব আসলে তাদের এরকমভাবে অনেকেই ক্ষতি হবে, কারণ উনি সিরাত থেকে কোরআন থেকে দলিল দেয়া যে সমস্ত কথাগুলোকে বলেন, কারো এরকম ভাবে এলেমের শক্তি থাকে, এরকম ইমানের শক্তি থাকে, বুকের পাড়ে এরকমই থাকে, তাহলে হযরত সাহেব কাছে আইসা ওনাকে জিজ্ঞেস করুক যে আপনি এই কথাটা ভুল বলছেন। উনি এরকম কোরআন হাদিসের দলিলটা যদি দেখাইতে পারে তাহলে উনি এরপরে বাংলাদেশে আসবে, আর যদি দেখাইতে না পারে আমি ছোট মানুষের চ্যালেঞ্জ করলাম, তাহলে ওনাকে আর বাংলাদেশে না পৃথিবীর কোথাও যেতে দিব না। বাংলাদেশ একটা কি দেশ? 92 নম্বরে বাংলাদেশের স্থান, যেখানে একদম দুর্বল দেশ, সব দিকে দুর্বল, জনসংখ্যার দিকে দুর্বল, এখানে এরকম আসতে দিতেছে না কিছু লোকের আগ্রাজের কারণে। অথচ হযরত এই কিছুদিন আগে এরকম ভাবে সাউথ আফ্রিকা ইজতেমা করে আসলো, যে ইস্তেকবাল হয়েছে এরকম ভাবে বলার মতো না, ওনার 3 ছেলে সহ এরকম ভাবে। এরপরে মনে করেন তারা ইথিওপিয়া ইজতেমা করলো, সেখানে লাখ লাখ লোক হয়েছে, এরকম ভাবে 90টা দেশের মতো লোক আসছে, এরকম ভাবে সাউথ আফ্রিকায় 123টা লোক আসছে, মালয়েশিয়াতে এরকম ভাবে ইজতেমাও না এরকম ভাবে জোর হয়েছে, অর্থাৎ আলমী মাসর হয়েছে। এই আলমী মাসরের মধ্যে এরকম শত শত দেশের লোক আসতেছে। এই জন্য ভাই আপনারা বলেন সরকারকে, এরকম উপদেষ্টাদেরকে এবার আসার জন্য তাকে অনুমতি দেওয়া হোক। যদি কারো কোনো কথা থাকে ওনাদের কাছে দরখাস্ত হোক, ওনারা লিস্ট হোক যে বাংলাদেশের যারা এরকম ভাবে আসার জন্য ব্যাঘাত সৃষ্টি করতেছে তাদের মধ্য থেকে 10 জনকে এরকম ভাবে ইজতেমায় পাঠানো হোক। সরকারের সমঝোতায় হযরতজিকে তাদের সাথে বসাই দেবো। যদি হযরতজি তাদের কথার উত্তর দিতে পারে তাহলে হযরতজি পরবর্তীতে আসবে, বয়ান করবে। আর যদি হযরতজি উত্তর দিতে না পারে তাহলে তো শুধু বাংলাদেশে না পুরা দুনিয়াতে ওনাকে আসা এরকম ভাবে বন্ধ করে দেবো। আমাদেরকে 5 বছর ইজতেমা দ্বিতীয় ধাপে দেওয়া হয়েছে কাকরাইলে। আমরা হ্যাঁ, এরপরে আমরা কাকরাইলে 2 সপ্তাহ থাকি, যেখানে আমাদের পুরোপুরি পাওয়ার আমরা হক। এই যে জুলুম করা হইতেছে, যাতে এই জুলুম করা না হয়। আর একটা বিষয়, হযরতজি পুরো দুনিয়াতে যাইতেছে। উনি বুলন্দ শহরে ইজতেমা করলেন, কয়েক কোটি লোকের মজমা। ভোপালে ইজতেমা করেন, কয়েক লক্ষ লোকের মজমা হয়। সাউথ আফ্রিকাতে গেছে প্রায় 1 লক্ষ লোকের মজমা। ইথিওপিয়াতে গেছে প্রায় 8-10 লাখ লোকের মজমা। মালয়েশিয়াতে 3 ধাপে প্রায় 1 লক্ষ লোকের মজমা। 80, 90, 100 দেশের লোক আসে। এখন আমাদের দেশে যদি হযরতজি না আসে তো পুরো দুনিয়া থেকে মেহমান আসবে না। ধরেন যে আরবরা তৈয়ার, ইউরোপের লোক তৈয়ার, অস্ট্রেলিয়ার লোক তৈয়ার, এশিয়ার লোক তৈয়ার। এটা হলো বিশ্ব ইজতেমা। এখন বিশ্ব ইজতেমা যদি বিদেশি মেহমানরা না আসে তাহলে তো এটার বিশ্ব ইজতেমা থাকলো না। বিশ্ব আমির না আসলে এটার বিশ্ব ইজতেমা থাকলো না।